নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুনভাবে পুর ভরা সাবুর দুধ চিতই। খুবই কম খরচে ও কম সময়ের মধ্যে এটা যখন খুশি বানানো যাবে। আর এটা এতটাই সুন্দর খেতে যে একদিন বানালে আবারও বানাতে ইচ্ছা করবে। আর যেহেতু এটা দুধ আর সাবু দিয়ে তৈরি, তাই বাচ্চা থেকে বড় এটা সকলেরই জন্য পুষ্টিকর খাবার। আর এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। আপনার দেওয়া একটা লাইকের জন্য আমার এই ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট সাবু নিয়ে নিয়েছি। এতটা সাবু আমার লাগবে না, এখান থেকে আমি 1 বাটি মেপে নিয়েছি। এখন এই সাবুটাকে আমি ঢেলে নিলাম অন্য একটি পাত্রে। আমি এখানে বড় দানা সাবু নিয়েছি, আপনারা চাইলে ছোট দানা সাবুও নিতে পারেন। এখন এই সাবুটাকে আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। এই যে বন্ধুরা, সাবুটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও জল রাখিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটির মাপের 1.5 বাটি উষ্ণ গরম জল। এই যে বন্ধুরা, আমি ওই সাবুর বাটির মাপেরই 1.5 বাটি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই সাবুটাকে 2-3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। যেহেতু এখানে আমি বড় সাবুদানা নিয়েছি, তাই সময়টা একটু বেশি লাগবে। আর ছোট দানা সাবু হলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। সাবুতে আমি যে পরিমাণে জল দিয়েছিলাম, সব জলটাই সাবু অ্যাবজর্ব করে নিয়েছে। এতে কিন্তু আর একটুও জল নেই, আর এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এই ভেজানো সাবুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এখানে চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই দেবেন। আমি এখানে চা চামচে 4 থেকে 5 চামচ চিনি দিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 2-3 ঘন্টা ভেজানোর ফলে সাবুগুলো কিন্তু একদমই গলে গেছে। আর এটাকে কিন্তু এইভাবে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার এটা হাত দিয়ে মাখানো হয়ে গেছে। যেহেতু এটা পুর ভরা পিঠের রেসিপি, তাই এখন আমি তৈরি করে নেব এর ভিতরে দেওয়ার জন্য পুরটাকে। এখানে আমি বেশ কিছুটা কাজু, কিশমিশ ও আমন্ড নিয়ে নিয়েছি। এখন এই সবগুলোকে আমি একটা মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেব। কিশমিশ থাকার জন্য কিন্তু বন্ধুরা এটা খুব ভালোভাবে ডাস্ট হবে না, তা যেরকমই হোক আমি এটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই যে কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে দিয়েছি, এখন এটাকে একবার ঘুরিয়ে নিলাম। এই যে বন্ধুরা, মিক্সি জারটা ঘোরানোর পর ঠিক আমার এই অবস্থায় এসেছে। একটু দানা দানা কিন্তু রেখে দিয়েছি আমি। এবার আমি এই কাজু কিশমিশের পুরটাকে অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। আর এদিকে আমি গ্যাস ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানটা একটু গরম হতে এর মধ্যে সাদা তেল দিয়ে আমি সব কটা বাটির মধ্যে একটা ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম। এই যে বন্ধুরা, সব কটা বাটিতে এখন আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এই মাখা সাবুর থেকে একটা চামচে করে অল্প অল্প মাখা সাবু নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম।
ঠিক এইভাবে অল্প অল্প করে সাবু মাখাটা নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমার সব কটা বাটিতে এই মাখা সাবুটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। পুরের পরিমাণটা কম থাকায় আমি খুবই সামান্য পরিমাণে করে এতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণের পুর তৈরি করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। সব কটা বাটিতে আমার এই পুর দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও অল্প অল্প করে সাবু মাখাটা নিয়ে এর উপরে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আবারও আমি অল্প অল্প করে মাখা সাবুটাকে নিয়ে এই পুরের উপরে দিয়ে দিলাম। সব বাটিতে আমার এখন এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট খানিকের জন্য রেখে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে সামান্য একটু বাড়িয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না কিন্তু, তাহলে এটা নিচ থেকে দাগ হয়ে যাবে। এটা আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। 1.5 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন এটা খুব সাবধানে একটা চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দিতে হবে। তা উল্টে দিতে গিয়ে দেখলাম একটু কাঁচা রয়েছে। আবার আমি এটাকে 1-1.5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এখন এটা ঠিকভাবে হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে এটাকে আস্তে করে উল্টে দিলাম। আর এই কাজটা কিন্তু বন্ধুরা খুব সাবধানে ধৈর্য নিয়েই করতে হবে। আর বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমি আবারও একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি সব কটা পিঠেকেই আস্তে আস্তে উল্টে দিলাম। এরপর আবারও আমি 1-1.5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম। এখন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা চামচ দিয়ে অন্য পাত্রে তুলে নিলাম। আমি কিন্তু এক এক করে সব কটা পিঠেকেই অন্য পাত্রে তুলে নিয়েছি। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এদিকে আমি এই আপ্পাম প্যানটাকে একটু পরিষ্কার করে নিলাম। ঠিক একইভাবে আবার এটাকে তেল ব্রাশ করে আমি মেখে রাখা সাবুটাকে অল্প অল্প করে দিয়ে দেব। এই যে বন্ধুরা, অফ ক্যামেরায় আমি আবারও সাবুটাকে দিয়ে দিয়েছি। একইভাবে আমি ভিতরে আবারও পুরটাকে দিয়ে দিলাম। আর এই কাজুর পুরটাকে দেওয়ায় কিন্তু বন্ধুরা এটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব বাটিতে পুর দেওয়া হয়ে গেছে। আবারও আমি অল্প অল্প করে মাখা সাবু নিয়ে পুরগুলোকে ঢেকে দিলাম। আর এটা কিন্তু আমি অফ ক্যামেরায় 2 চামচের সাহায্যেই করেছি। আবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রাখলাম। খুলে নিলাম 3-4 মিনিট পরে। আবারও একইভাবে আমি এটাকে উল্টে দেব। আর সবগুলোকে উল্টে দিয়ে আমি আবারও ঢেকে দিলাম। আর এদিকে পাশের ওভেনে আমি বসিয়ে দিয়েছি 1/2 লিটার মতো দুধ। আর একটু ঠান্ডা দুধকে আমি তুলে নিলাম অন্য পাত্রে। এখন আমি এই বাটিতে তুলে রাখা দুধের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। এই যে বন্ধুরা, এখানে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার বাটিতে দিয়ে ভালো করে গুলে নিলাম। আর এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এদিকে এই সাবুর পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই চিনিটা দেবেন। এখানে আমি 1/2 কাপ মতো চিনির ব্যবহার করেছি। আর 2 কাজুকে আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটাও আমার খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন এই করে রাখা সাবুর পিঠেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এই যে বন্ধুরা, এক এক করে আমি পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মাঝে মাঝে বাড়িয়ে কমিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে।
আমি আবার একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডারটাকে। দুধে ভিজিয়ে রাখা কাস্টার্ড পাউডারকে আমি আর একবার নাড়িয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে দেওয়ার পরে কিন্তু খুব বেশি আর ফোটাবো না। আমি এই ধরনের ক্ষীর বা দুধের কোনো রেসিপিতে লবণের ব্যবহার করি না। আপনারা যদি খেতে পছন্দ করেন সামান্য একটু লবণ কিন্তু এই সময় দিয়ে দিতে পারেন। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগুলোকে দেখতে, ঠিক মনে হচ্ছে যেন রসমালাই। এটা কিন্তু দেখতেই সুন্দর হয়নি, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তাই আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই নতুন ধরনের মিষ্টি রেসিপি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।